জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 9-এর 2.5 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কী আছে। তো এক্সারসাইজ 2.5 কোয়েশ্চেন নাম্বার 5, উৎপাদকে বিশ্লেষণ করো। ঠিক আছে, উৎপাদকে আমাদের বিশ্লেষণ করতে হবে। তো রোমান নাম্বার 1 কী আছে, 4x² + 9y² + 16z² + 12xy - 24yz - 16xz, ওইটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, তো উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাদের ফর্মুলা জানতে হবে। তো ওইটার ফর্মুলা কি, চলো আমি দেখিয়ে দিই তোমাদেরকে ফর্মুলা। তো প্রথমে আমি ওইখানে লিখে নিই 4x², তো ওইখানে হবে a² + b² + c², ওইখানে আছে প্লাস, চলো প্লাস 2ab, তারপর মাইনাস 2bc, তারপর আছে মাইনাস 2ca। ঠিক আছে, a² + b² + c² + 2ab - 2bc - 2ca। তো এটা হবে a, পিছনে দুইটাত মাইনাস আছে, তার মানে পিছনেরটাত মাইনাস থাকবে a + b - c হোল স্কোয়ার। ঠিক আছে, ওইটা হলো আমাদের ফর্মুলা। ঠিক, এই ফর্মুলার উপর বেস করে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, ওইটা তোমাদের মনে রাখতে হবে। ঠিক, চলো আমি আলাদা করে রেখে দিলাম, এটা হলো আমাদের ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা চলো এখন কি করব। 4x²কে আমরা কি ব্যঙ্গে কী লিখতে পারি, 4x²কে ব্যঙ্গে আমরা কি লিখতে পারি, 4x²কে আমরা লিখতে পারি 2x হোল স্কোয়ার। ঠিক আছে, দেখো 2 স্কোয়ারে 4 হবে, আর x স্কোয়ার আছে তো x² হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো প্লাস 9y²কে আমরা কি লিখতে পারি, 3y হোল স্কোয়ার। ঠিক আছে, 3 স্কোয়ারে 9 হবে, আর y স্কোয়ারে y² হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো প্লাস কি আছে, 16z²। তো 16z²কে আমরা কি লিখতে পারি, 4z হোল স্কোয়ার। ঠিক আছে, 4 স্কোয়ারে কত হবে, 16 হবে, আর z² হবে। তারপর প্লাস 2ab, 2ab, তো 2 আমরা লিখে নিলাম, এ হলো কি 2x, তো এখানে 2x লিখতে পারি, 2x। তারপর b হলো কি 3y, 3y। ঠিক, দেখো তো 12 হয় কি না, 2 2 যা 4, 4 3 যা 12। ঠিক আছে, তার মানে ফর্মুলা আমাদের ঠিক আছে। চলো তারপরে কি আছে, মাইনাস, চলো মাইনাস দিয়ে দিই, মাইনাস 2bc, তো 2 লিখতে হবে, 2b, b হলো কি 3y, তো 3y লিখতে পারি, 3y। তারপর c হলো 4z, 4z। ঠিক আছে, দেখো তো ওইখানে কত, 24yz, 2 3 যা 6, 6 4 যা 24, আর yz। ঠিক আছে, আচ্ছা চলো তারপরে কি আছে, মাইনাস আবার কি 2ca, 2c হলো কি 4z, 4z, আর এ হলো কি 2x, 2x। ঠিক, ওইখানে কত আছে 16xz, দেখি 16 হয় কি না, 2 আর 4 ইন্টু করলে 8, 8 আর 2 ইন্টু করলে 16, আর x আর z আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, তো ওইটা আমাদের লেখা হয়ে গেল। ঠিক আছে, এতটুকু পর্যন্ত। তাহলে ওইখানে আমরা কি লিখতে পারি, a + b - c হোল স্কোয়ার। ঠিক আছে, তো ওইখানে এ কি আছে, এ হলো 2x, তারপর প্লাস b হলো 3y, তারপর কি আছে মাইনাস, চলো মাইনাস দিতে হবে, c হলো কি 4z, 4z, আর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মানে হোল 3 স্কোয়ার। চলো হোল 3 স্কোয়ার দিয়ে দিলাম, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো এখন কি করতে পারি, ওইখানে যেহেতু স্কোয়ার, তো ওইটাকে আমরা দুইবার লিখতে পারি। ঠিক আছে, 2x + 3y - 4z একবার লেখা হলো। ঠিক আছে, আরেকবার লিখতে পারি 2x + 3y - 4z। বুঝতে পেরেছো, তো ওইটা হলো আমাদের আনসার, উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। আচ্ছা চলো তারপর দেখো রোমান নাম্বার 2 কী আছে, ওইখানে 2x² + y² + 8z² - 2 √xy - 2 √xy + 4 √2yz - 8xz। ঠিক আছে, ওইটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, তো উৎপাদকে বিশ্লেষণ করতে হলে ওইটারও ফর্মুলা আমাদের জানতে হবে। চলো তো ফর্মুলাটা আমি লিখে নিই। প্রথমে কি আছে, a² + b² লিখে নেব, প্লাস c², তারপর কি আছে মাইনাস 2ab, তারপর কি আছে প্লাস 2bc, তারপর কি আছে মাইনাস 2ca। ঠিক আছে, ওইটা থেকে আমরা কি লিখতে পারি, প্রথমে মাইনাস আর লাস্টে মাইনাস, প্রথম আর লাস্ট মাইনাস। ঠিক আছে, এ বির মধ্যে মাইনাস, তো হয় ওইটা লিখতে পারি a - b - c হোল স্কোয়ার হবে ওইটা, আর না হয় হবে কি -a + b + c হোল স্কোয়ার। ঠিক আছে, এই দুইটার থেকে একটা হবে। ঠিক আছে, হয় ওইটা a - b - c হোল 3 স্কোয়ার হবে, আর না হয় -a + b + c হোল 3 স্কোয়ার হবে। এই দুইটা থেকে যে কোনো একটা লিখলেই হবে। ঠিক আছে, চলো তো ওইটাকে আমি আলাদা করে রেখে দিই, ওইটা হলো আমাদের ফর্মুলা, ওইটার উপরে বেস করে আমরা লিখব। ঠিক আছে, চলো তারপরে কি লিখতে পারি, এখন ওইখানে কি আছে 2x²।
ঠিক আছে, ওইটাকে আমরা ভেঙে লিখতে হবে। ঠিক আছে, ভেঙে লিখলে আবার স্কোয়ার কিন্তু ঠিক থাকতে হবে। 2 ওইখানে বর্গমূল নেই, আগে তো 4-এর বর্গমূল ছিল 2, 9-এর বর্গমূল ছিল 3, 16-এর বর্গমূল ছিল 4, ওইখানে 2-এর বর্গমূল নেই। ঠিক আছে, তো কীভাবে লিখব? তো আমরা লিখতে পারি √2x হোল স্কোয়ার। ঠিক আছে, দেখো √2 স্কোয়ারে কত হবে? 2 হবে। √2 স্কোয়ারে ক্যান্সেল হয়ে যাবে, তো 2 থাকবে, আর x স্কোয়ার আছে তো x স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তারপরে চলো প্লাস ওয়াইকে লিখতে পারি y হোল স্কোয়ার। ঠিক আছে, তারপর প্লাস 8-এর তো বর্গমূল নেই, তো 8কে কীভাবে লিখব? তো 8কে আমরা লিখতে পারি 2√2z হোল স্কোয়ার। ঠিক আছে, দেখো 2 স্কোয়ারে কত হবে? 4 হবে, আর √2 স্কোয়ারে কত হবে? 2 হবে, তো 4 আর 2 ইন্টু করলে 8 হবে। ঠিক আছে, আর z স্কোয়ার তো ঠিক আছে। আচ্ছা, তো আমরা কি পেয়ে গেলাম? a b c পেয়ে গেলাম, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার পেয়ে গেলাম। ঠিক আছে, তারপর কি আছে? মাইনাস, ওইখানে মাইনাস 2ab, 2a, এ হলো কি √2x, তো √2x, তারপর b, b হলো y। ঠিক আছে, তারপর কি আছে? প্লাস, চলো প্লাস দিয়ে দিই, প্লাস 2bc, 2bc, b হলো কি y, চলো y লিখতে পারি, তারপর c হলো কি 2√2z, 2√2z। ঠিক আছে, তারপর কি আছে? ওইখানে মাইনাস, চলো মাইনাস দিয়ে দিই, মাইনাস কি আছে? 2ca, c হলো কি 2√2z, 2√2z। ঠিক আছে, এ হলো √2x, √2x। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন মিলিয়ে দেখে নিই হয় কি না। এখন কি হতে লাগবে? 2√2xy, দেখো 2√2xy হয়। ঠিক আছে, তারপর 4√2yz, 2 আর 2 ইন্টু করলে 4 হবে, আর √2yz। ঠিক আছে, yz, তারপর দেখো 2 আর 2 ইন্টু করলে কত হবে? 4, আর √2 আর √2 ইন্টু করলে কত হয়? 2 হয়, 4 আর 2 ইন্টু করলে কত হয়? 8, আর x আর z। ঠিক আছে, হয়। আচ্ছা চলো, তো এখন আমরা কি লিখতে পারি? হয় ওইটা লিখতে পারি, আর না হয় ওইটা লিখতে পারি। তো প্রথমে ওইটা লিখে নিই, তো এ ওইখানে কি হবে? এ হবে √2x। ঠিক আছে, তারপর মাইনাস বি হবে কি? বি হবে ওয়াই, তারপর মাইনাস সি হবে কি? সি হবে 2√2z হোল স্কোয়ার। ঠিক আছে, তো হোল স্কোয়ার যেহেতু ওইটাকে আমরা দুইবার লিখতে পারি। ঠিক আছে, ইকুয়াল 2√2x মাইনাস ওয়াই মাইনাস 2√2z একবার লিখলাম। ঠিক আছে, আবার লিখতে হবে √2x মাইনাস ওয়াই মাইনাস 2√2z। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? ওইটাও আমাদের আনসার হবে। ঠিক, আচ্ছা, আর যদি ওইটা লিখতে যাও তাহলেও হবে মাইনাস এ, চলো এতটুকু ঠিক আছে। মাইনাস এ হলো কি? মাইনাস এ √2x, তারপর প্লাস ওয়াই প্লাস 2√2z। ঠিক, হোল স্কোয়ার। ঠিক আছে, ওইটাকে আমরা দুইবার লিখলে হয়ে যাবে, মাইনাস √2x প্লাস ওয়াই প্লাস 2√2z ইন্টু, আবার আরেকটা লিখতে পারি, মাইনাস √2x প্লাস ওয়াই প্লাস 2√2z। ঠিক আছে, ওইটাও আনসার হবে। ঠিক আছে, হয় ওইটা আমরা লিখবো, আর না হয় নিচেরটা লিখবো, যে কোনো একটা লিখলেই হয়ে যাবে। ঠিক আছে, হয় ওইটা লিখো, আর না হয় এইটা লিখো, যে কোনো একটা লিখলেই হবে আমাদের। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? হয় ওইটা আনসার হবে, দুটো লিখলেই হবে, হয় এটা হবে ওইটাও হবে। ঠিক আছে, দুইটাই আমাদের আনসার হবে। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে দেখো কোয়েশ্চন নম্বর 6, নিম্নের গণগুলোকে বিস্তারিত রূপে লিখো। তো নিম্নে গণগুলোকে বিস্তারিত রূপে লিখতে হবে, তার মানে আমাদের ফর্মুলা লিখতে হবে। চলো, তো রোমান নম্বর 1 কি আছে? 2x প্লাস 1 হোল কিউব, ওইটাকে আমাদের বিস্তারিত রূপে লিখতে হবে, তার মানে ফর্মুলা লিখতে হবে। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা ফর্মুলা লিখে নিই। ওইখানে কি আছে? 2x প্লাস 1, তো আমরা লিখে নেব a প্লাস b হোল কিউব। ঠিক আছে, ওইটা থেকে আমরা কি লিখতে পারি? a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, ওইটা হলো আমাদের ফর্মুলা। এই ফর্মুলা দেখে দেখে আমাদের করতে হবে। ঠিক আছে, আমি তোমাদের বোঝার জন্য লিখছি। ঠিক আছে, আচ্ছা চলো, তো ওইটা তো আমাদের ওইখানে আছে, ওই জায়গা থেকে শুরু করে এতটুকু লিখতে হবে। ঠিক আছে, চলো, তো কী লিখবো? প্রথমে a কিউব, তো এ আমাদের এখানে কি আছে? 2x হোল কিউব, তো a কিউব লেখা হলো। ঠিক আছে, তারপরে কি আছে? প্লাস, চলো প্লাস, ওইখানে 3 স্কোয়ার b, তো 3 লিখে নেব, আর এ কি? এ হলো 2x স্কোয়ার, স্কোয়ার যেহেতু আছে স্কোয়ার, তারপর b হলো কি 1। ঠিক, বুঝতে পেরেছো? দেখো 3 স্কোয়ার b হয়েছে। আচ্ছা, তারপরে প্লাস আবার আছে 3ab স্কোয়ার, তো 3 লিখে নিলাম, এ হলো কি 2x, চলো 2x লিখে নিই, আর b হলো কি 1, ওইখানে আছে স্কোয়ার, b স্কোয়ার আছে যেহেতু, তো 1 স্কোয়ার, তারপর প্লাস b কিউব, b হলো কি 1, তো 1 কিউব। বুঝতে পেরেছো নিশ্চয়?
আচ্ছা চলো এখন কি লিখতে পারি, 2 কিউবে কত হবে 8, আর এক্স কিউব তো এক্স কিউবই হবে, ঠিক আছে। তারপর প্লাস 3 আর 1 ইন্টু হলে কী হবে 3 হয়ে যাবে। তারপর 2 স্কোয়ারে কত হবে 4, আর এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ারই হবে, ঠিক আছে। তারপর প্লাস ওইখানে 3 আর 2 ইন্টু করলে কত হবে 6, আর এক্স 6x, আর ইন্টু 1 স্কোয়ারে কত হবে 1ই হবে, প্লাস 1 কিউবে কত হবে 1 কিউবে 1ই হবে। ঠিক বুঝতে পেরেছো নিশ্চয়। তারপরে চলো আগে কি লিখতে পারি, 8x কিউব প্লাস 3 আর 4 ইন্টু করলে কত হবে 12x স্কোয়ার, প্লাস 6 আর 1 ইন্টু করলে 6x প্লাস 1। ঠিক হয়ে গেল আমাদের বিস্তারিত রূপ। তো এটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে চলো তারপরে রোমান নাম্বার 2 কী আছে, 2a মাইনাস 3b হোল কিউব। ঠিক আছে, তো এটারও ফর্মুলা আমরা লিখে নিই। কী আছে 2a মাইনাস 3b হোল কিউব, তো আমরা লিখবো কি a মাইনাস b হোল কিউব। ঠিক আছে, ইকুয়াল আমরা কী লিখতে পারি a কিউব, তারপর মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব। ওইটা হলো আমাদের ফর্মুলা এখানে। ঠিক আছে, এই ফর্মুলা ব্যবহার করে আমাদের লিখতে হবে। ঠিক আছে চলো কী লিখবো, ওইখানে কী আছে a কিউব, তো এ হলো কি 2a কিউব, কিউব দিতে হবে তো কিউব দিয়ে দিলাম। তারপর কী আছে মাইনাস, চলো মাইনাস দিয়ে দিই। 3 লিখতে হবে a স্কোয়ার, এ হলো কি 2a স্কোয়ার দিতে হবে তো ব্র্যাকেট দিয়ে দিতে হবে। ঠিক আছে, তারপর b হলো কি ওইখানে 3b। ঠিক আচ্ছা, তারপরে কী আছে প্লাস, চলো প্লাস দিয়ে দিই। ওইখানে কী আছে 3, তো 3 লিখতে হবে 3 ইন্টু এ হলো কি 2a, আর b হলো 3b স্কোয়ার। ঠিক আছে, তারপর কী আছে মাইনাস b কিউব, b হলো 3b হোল কিউব। ঠিক বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো আগে এখন কি লিখতে পারি, 2 কিউবে কত হবে 8 হবে, 8a আর a কিউব হয়ে যাবে। ঠিক আছে, 2 কিউবে 8 আর a কিউবে তো a কিউবই হবে, মাইনাস 3 আর 3 ইন্টু করলে কি হবে 9, আর b আছে 9b হয়ে গেল। ঠিক আছে, ইন্টু এখন 2 স্কোয়ারে কত হবে 4, আর a স্কোয়ার তো a স্কোয়ারই হবে। ঠিক আছে, তারপর প্লাস 3 আর 2 ইন্টু করলে কত হবে 6a ইন্টু 3 স্কোয়ারে কত হবে 9, আর b স্কোয়ার তো b স্কোয়ারই হবে, মাইনাস 3 কিউবে কত হবে 27, 3 কিউবে 27, আর b কিউব তো b কিউব হবে। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে কি লিখতে পারি, 8a কিউব মাইনাস 9 আর 4 কী হবে 9 আর 4 36 a স্কোয়ার b, এ যেহেতু আগে লিখতে হয় আর b পিছনে। ঠিক আছে, a স্কোয়ার b প্লাস 3 আর 6 আর 9 ইন্টু করলে কত হবে 54 a আর b স্কোয়ার। ঠিক আছে, মাইনাস 27b কিউব হয়ে গেল আমাদের বিস্তারিত রূপ। বুঝতে পেরেছো নিশ্চয়। ঠিক আছে চলো তারপরে এখন কি আছে রোমান নাম্বার 3/2x প্লাস 1 হোল কিউব, ওইটাকে আমাদের বিস্তারিত রূপ লিখতে হবে। চলো তো ফর্মুলাটা আমি লিখে নিই। ফর্মুলাটা কী হবে, এ ওইখানে প্লাস আছে তো প্লাস দিব, a প্লাস b হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব। ওইটা হলো আমাদের ফর্মুলা, এই ফর্মুলা ব্যবহার করে আমাদের লিখতে হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে নিশ্চয়। আচ্ছা চলো তো এখন কি লিখব, ওইটাকে আলাদা করে দিই ওইখানে। ঠিক আছে, এখন a কিউব, তো এ আমাদের এখানে কী আছে 3/2x, এ হলো 3/2x হোল কিউব হলো a কিউব। ঠিক আছে, তারপর প্লাস 3 স্কোয়ার লিখতে হবে, তো এ হলো কি 3/2x আর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার হলো a স্কোয়ার। তারপর বি হলো হতো 1, তারপর প্লাস, তারপর কি লিখতে হবে 3ab স্কোয়ার, তো 3 লিখে নেই 3a হলো কি 3/2x, আর বি হলো কত 1 স্কোয়ার, তারপর প্লাস বি হলো কত 1 কিউব। ঠিক বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো তারপরে এখন দেখো 3 কিউবে কত হবে 27, ঠিক, আর 2 কিউবে কত হবে 8, আর এক্স কিউব তো এক্স কিউবই হবে। বোঝা যাচ্ছে। আচ্ছা চলো তারপরে 3 আর 1 ইন্টু করলে কী হবে 3 হবে, ইন্টু এখন 3 স্কোয়ারে কত হবে 9, ঠিক, আর 2 স্কোয়ারে কত হবে 4। এখন কি আছে ওইখানে 3 আর 1 ইন্টু করলে কি হবে 3 হবে, তারপর 3 স্কোয়ারে কত হবে 9, আর 2 স্কোয়ারে কত হবে 4, আর এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ারই হবে, তারপর প্লাস 3 আর 3 ইন্টু করলে 9 হবে, তো উপরে 9 হয়ে যাবে, আর 2 নিচে। ঠিক আছে, আর এক্স, আর 1 স্কোয়ারে কত হবে 1ই হবে। ঠিক আছে, তারপর প্লাস 1 কিউবে কত হবে 1ই হবে, 3টে 1 ইন্টু করলে কত হয় 1ই হবে। ঠিক আছে, চলো তারপরে
উপরে 27 আর নিচে 8x³ ঠিক। তারপর প্লাস 3 আর 9 ইন্টু করলে কত হবে 27 উপরে আর নিচে 4x² ঠিক। তারপর প্লাস 1 আর 9 ইন্টু করলে সেমই থাকবে, তো কত হবে 9/2x প্লাস 1। ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছ নিশ্চয়? সহজ না? ঠিক আছে, চলো তারপরে আগে রোমান নম্বর 4 কী আছে, x - 2/3y³ ওইটাকে বিস্তারিত রূপে লিখতে হবে আমাদের। তো চলো ফর্মুলাটা লিখে নিই। ফর্মুলাটা কী হবে, ওইখানে মাইনাস আছে তো a - b³ ঠিক আছে, ইকুয়াল a³ - 3a² b প্লাস 3ab² b³ ওইটা হলো আমাদের ফর্মুলা। ঠিক আছে, এই ফর্মুলা ব্যবহার করে আমাদের লিখতে হবে। ঠিক আছে, চলো তো কী লিখব, a³ তো ওইখানে কী আছে x, চলো x³ লিখে নিলাম। তারপর কী আছে মাইনাস, চলো মাইনাস দিয়ে দিলাম। তারপর 3ও দিয়ে দিলাম। তারপর কী আছে a² মানে x² ঠিক আছে। b হলো কি, ব্র্যাকেট দিয়ে দিই তোমরা বুঝে সুবিধা হবে। তো b হলো কি 2/3y ঠিক আছে। তারপর প্লাস আবার 3ab², তো এ হলো x আর b হলো 2/3y² ঠিক আছে। তারপর কি আছে -b³ তো মাইনাস দিতে হবে, মাইনাস b হলো 2/3 আর y³ ঠিক। বুঝতে পেরেছো নিশ্চয়? ওইখানে মাইনাস, আমার জায়গা একটু কমে গেছে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো এখন কি লিখতে পারি, x³ তো x³ হবে ঠিক আছে। তারপর মাইনাস 3 আর 3 ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে। তো 2 আর x² তো x² হবে, x² আর y ঠিক আছে। বুঝতে পেরেছো? আচ্ছা তারপরে ওইখানে কি হবে প্লাস 3x ইন্টু দিয়ে ওইখানে কি হবে 2² কত হয় 4 আর 3² কত হবে 9 আর y তো y² ঠিক আছে। তারপর মাইনাস ওইখানে 2³ কত হবে 8, 2³ 8 হবে আর 3³ 27 ঠিক আছে আর y³ ঠিক। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে x³ লিখে নেব -2x²y তারপর প্লাস ওইখানে 3 দিয়ে 9কে ক্যান্সেল হবে 3 হয়ে যাবে ঠিক আছে। তো ওইখানে উপরে 4 আর নিচে হবে 3 আর xy² ঠিক। বোঝা যাচ্ছে? তারপর কি আছে মাইনাস, চলো মাইনাস উপরে হবে 8 আর নিচে হবে 27 আর y³ হয়ে গেল আমাদের বিস্তারিত রূপ। ওইটা হলো আনসার, আর কিছু করা যাবে না ঠিক। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।